কিরে আর কত দূরে? আরে এই তো চলে আসছি। ওই যে ওই যে ওই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে না, গাড়ি রেখে আসলাম, ওইটাই। ঝামেলা হয় কিনা? ওই সমস্যা নাই। সকাল তো মুখে দিলি, ফাইনাল তো। এই জায়গায় বারবার আসা যাবে না। এটা বলে দেবো, টাকা এবার থেকে ওই ব্যাংকে পাঠাবো। কিরে, দেখছি একবার টাস্টি খেয়ে গেলি। মামা, মেয়েটা কেটা রে? আগে তো কোনোদিন দেখি নাই। এই অলকপুরে সব থেকে সুন্দরী মেয়ে আছে, যারে সব সময় দেখা যায়। কস কি মামা? হ্যাঁ, ওর নাম হইলো আয়েশা। সব সময় শুধু হাসে। ওই তুই এত কিছু কেন জানাস? আরে আমি তো কোথাও গেলে তোর মতো শুধু হিসাবের ভিতর ডুবে থাকি না, একটু ডাইনে বামে তাকাই, যার কারণে খোঁজ খবর কিছুটা রাখি। মামা, তুই কি মেয়ের আগে কখনো দেখছিলি? আরে তোর মতো কপাল নিয়ে গিয়ে আমি জন্মাইছি, একবারে দেখে জীবনে কত চেষ্টা করছি, একবারও দেখতে পারি নাই। ভালোই হয়েছে তুই জানাস না। আচ্ছা শোন, মেয়েটা পড়ছে কি খুলে কথা আমারে। এই তোরে কইতে হবে কেন? কাহিনী কি এটা কর। মানে সময় হইলে সব কাহিনী বুঝবি, এখন তাড়াতাড়ি পড়েছিল খুলে কর। আরে এটা আমাদের আড়তদার আছে না, যে আড়তে মাল দেই, গুলজার মাহাজনের মাইয়া। কস কি মামা? আরে মুখের হাঁটা আগে বন্ধ কর, হবু শ্বশুরের সাথে ব্যবসা করস জানোস না? গুলজার মহাজনের এত সুন্দর একটা মাইয়া আছে, আমি তো কোনোদিনও জানতাম না। জানবি কি, তুই তো সব সময় হিসাবের ভিতর ডুইবা থাকস। শোন, আজকে থেকে তোর ওই গুলজার ভাইয়ের ভাইয়া ডাকবি না, আজকে থেকে কাকা ডাকবি। হ্যাঁ, সারা জীবন গোলজার বাইরে ভাই কয়ে আসলাম, আর এখন তুই কোস কাকা কইতি। হ, এখন থেকে কাকা ডাকবি। আমি যদি এই মেয়ের বিয়ে করতে পারি, তখন তো গুলজার ভাই তো কি হইব, কাকাই তো হইব। চল আগে বাড়ি যাম। কি এর ওই বাড়িতে? আরে চল তো, এই মেয়ের ব্যাপারে যা করা লাগে আমি করছি। এখন যেই কাজে আসছি ঠিক আছে, চল না। এই কি অবস্থা? হিসাব তো কোনোভাবে মিলে দিতে পারতেছি না। এক কার্টুন মাল কই গেল, কোনোভাবে তো হিসাব পেলে না। এই রুবেলও আসে না। এই রুবেল, আসবি? আমার তো মাথা গরম হয়ে গেল। বন্ধু, মাথা যদি বেশি গরম হয়ে যায়, হিসাব কোনো দিন মিলবো না, বুঝছো? শোন, ঠান্ডা মাথা হিসাব মিলে দিব। গতবার 1 কার্টুন মাল বেশি গেছে, এবার 1 কার্টুন মাল কম দিতেছি। 1 কার্টুন মালের দাম হিসাব কমই হইবই। ও, আমি এই নিয়ে কি টেনশন করতেছি, আমার কি অবস্থা দেখছি। এটা এটা ঘামাই গেছে। মাথা গরম হয়ে গেছে যে, এজন্য ঘামাই গেছিস। ঠান্ডা মাথা হিসাব করতে হইব। তোর এই পাক্কা মাথার লগে আমার এই মাথা কোনোদিনই মিলবো না। শুধু হিসাব মিলালেই চলবো না, সময় মতো পৌঁছাতে হবে। চল। তাই নাকি? হ্যাঁ, ঠিক আছে, চল। পৌঁছানো লাগবে না? বাজান, কি করতেছস? হিসাব করতেছি। কিসের হিসাব? আর বলো না, কত কাম। আচ্ছা, তুই যে সেদিন কইলি কি একটা কথা কইবি আমারে, কইলি না তো, ফট করে তো বাইরে গেলি। বলছিলাম তো মনে নাই? মামা মনে নাই, কি যেন বলতেছিলাম। আচ্ছা যাক, তো মনে না থাকলে তুই থাক, আমার সংসারে অনেক কাজ আছে, আমি যাই। আম্মা,
আরে কি কবি ক না, কি হয়েছে? আমার ওই গুলগুল্লাটা কি শরীর খারাপ না মন খারাপ? না মা, হুম, কি মন খারাপ? তো বল কি বলবি? হয়েছে কি আম্মা, ওই যে তুমি না বলছিলা যে আমার বিয়ে করে বা মেয়ে খুঁজতেছো। আমার এই রাজপুত্রের মতো পোলার লেগে তো একটা রানী খুঁজে পাইলাম না। আর কষ্ট করে খুঁজতে হবো না, হুম? আমি একটা সন্ধান পেয়ে গেছি। কি কস? কে সে? নাম কি? তুই আমার ঠিকানা দে, আমি গিয়ে দেখি, যদি আমার পছন্দ হয় তাইলে আমি বিয়া করাবো। না আম্মা, দেখা দেখি দরকার নেই, কথাবার্তা দরকার নেই, তুমি সরাসরি বিয়ের প্রস্তাব পাঠাবা। আমি যদি বিয়ে করি আমি আয়শারই করবো। আমার একমাত্র পোলার লেগা হাজারটা মাইয়া দেখে আমি একটা মাইয়া নিয়ে আসুন। আম্মা, সেই হাজারটা তো দেখলাই, কারো তো খুঁজে পেলা না। ও কিন্তু হাজারের মধ্যে একটা। মা, এত কথা দরকার নাই, তুমি একটা কাজ করো, তুমি সরাসরি বিয়ের কথা কও, আমি বিয়ে করলে ওরই করবো। আরে মাইয়ার বংশ পরিচয় কি, ওর বাপে কি করে, খানদান কি, এসব না দেখে কি আমি আমার পোলার লেগে ওই মাইয়া নিয়ে আসুম? না 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 না, এইটা হইতে পারে না। আমি বড় বংশের মাইয়া ছাড়া, বড় ঘরের মাইয়া ছাড়া আমি তোর বিয়া করাম না। দেখো আমা, আমার সিদ্ধান্ত আমি জানাই দিছি, বাকিটা তোমার ইচ্ছা। কই আপা, এবার বসে থাকবেন? নাস্তা পানি খান। হ্যাঁ খাবো, অবশ্যই খাবো। ভাই সাহেব, জি এটার একটু আনার ব্যবস্থা করেন। অবশ্যই। দেখি। মা, তুমি যাও তো, তোমার হবু ভাবিকে নিয়ে এসো। যা বাবা, কিছু খা। না না বাবা, আপনার ছেলেটা কিন্তু খুবই ভালো, অমায়িক। আমি ওকে আগে থেকে চিনি। বাবা নাও। ওয়ালাইকুম আসসালাম। বসো মা। বসো মা, বসো। আয় তুই এদিকে আয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মেয়ে তো অনেক সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। তোর পছন্দ আছে বাবা? তা ভাই সাহেব, মেয়ে কোন পর্যন্ত লেখাপড়া করছে? আপা, মেয়ে তো আমার, এখন আমি বললে সেটা কেমন লাগে না? আপনাদের তো হবু বউ, আপনি জিজ্ঞেস করেন না। আচ্ছা। তামা, তুমি কোন পর্যন্ত পড়াশোনা করছো? ইন্টারমিডিয়েট পাশ করলাম। বাহ 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 বাহ, পড়াশোনা কইরা ঘর সংসার সামলাইয়া এত কিছু করতে পারছো, খুব গুণী মেয়ে তো। আপা, মা মরা মেয়ে তো আমার, ছোটবেলা থেকে সংসারের সমস্ত কাজ করে, সবকিছু ওর নিজের হাতেই করে। খুব লক্ষ্মী মেয়ে আমার। যাক যাক, মাশাআল্লাহ। আমি কিন্তু এইরকম একটা লক্ষ্মী মেয়ে আমার ছেলের বউ করার জন্য চাই। আজকালকার ছেলেদের মধ্যে কিছু নিজস্ব কথাবার্তা থাকে। তো যা বাবা, তুই যা, ওর সাথে একটু ভিতরে আলাদা কথা হয়ে যা। যাও বাবা, লজ্জা করে লাভ নেই, যাও। হ্যাঁ তুই তো যাবি, যা ভাইয়ের সাথে যা, হবু ভাবির সাথে যা। ভাই সাহেব, জি একটু খান। হ্যাঁ। আমার না আবার বিস্কিট চায় ভিজায় খেতে খুব ভালো লাগে। খান খান। আপনি নেবেন না? না পা, বিস্কিট খাবো না। আচ্ছা ভাই সাহেব, মেয়ে তো আমার পছন্দ হয়েছে, তো শুভ কাজটা আমি দেরি করতে চাই না। সবকিছু যখন ঠিকঠাক হয়ে গেল, আলহামদুলিল্লাহ, আগামী শুক্রবারই বিয়ে হবে। আলহামদুলিল্লাহ, এতে আমার কোনো আপত্তি নেই। আর আপনার ছেলের মতো এমন একটা জামাই পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ। আমি যে আপনারে পায়ে ধরে সালাম করি নাই, আপনি কিছু মনে করেন নাই তো? না, মনে কি করবো, তুমি তোমার মুখে সালাম করছোই, আর তাছাড়া পা ধরে কখনো সালাম করতেও হয় না। আমি তো তোমার বিয়ে করছি আমার বুকে রাখা লেগে।
তোমার যখন আমার জীবনের সঙ্গে জড়াইছি, তোমার ভালো মন্দ সব কিছুই আমার উপরে। জীবনে কোনো সময় কখনো কোনো কিছু নিয়ে সংকোচ বোধ করবা না, আমার সাথে শেয়ার করবা। আচ্ছা ঠিক আছে। জানো, আমার মা অনেক ভালো মানুষ, তার মনটা খুব নরম। তবে সে চাইছে কি জানো, সে পছন্দ কইরা দেখার সঙ্গে আমার বিয়ে করাইব। কিন্তু আমি যখন তোমারে দেখছি, আমার প্রথমে এটা আউলে গেছে। আমারে আপনার এত ভালো লাগছে? আমি তোমার উপরে মনে করি, আমি তোমার হাসির মায়া করছি। সারাক্ষণ শুধু হাসবা, আর আমার মা যদি কখনো কিছু কয়, কোনো সময় কিছু মনে নিবা না, দেখবা সে তোমার খুব ভালোবাসবো। আচ্ছা ঠিক আছে, আমি আপনার সংসার গুছায় রাখবো, আপনি কোনো চিন্তা করবেন না। আপনি শুধু আপনার কাজকর্ম ঠিক মতো করবেন, আর এই সংসারে কোনো ঝামেলা আমি আপনার ছুঁতে দেব না। আম্মা, আপনি কেন বেড়ে দিচ্ছেন? আমি আসি, আমি বেড়ে দিচ্ছি না, আপনি বসেন। না না বৌমা, এখন তোমার কোনো কাজ করতে হইব না। আগে 1 মাস যাক, এ বাড়ির নীতি রীতি সবকিছু দেখো, কিভাবে রান্না করতে হয়, কিভাবে বাড়তে, তাই না বাবা? হ্যাঁ হ্যাঁ রে বাবা, মাছটা নে খা। আম্মা আপনি বসেন না, আমি বেড়ে দিচ্ছি, আমি পারবো মা। আপনি কেন শুধু শুধু কষ্ট করছেন? আর এটা কোনো কষ্টই না, কয়দিন পরে তুমি কষ্ট করবে। এখন তুমি নতুন বউ, তুমি কেন সংসারের কাজে হাত দিবে? আম্মা, আয়সা তো ঠিক কথাই বলছে। তুমি এখানে বসো না, আমরা একসাথে সবাই মিলে খাই। মা আপনি বসেন, আপনি বসেন, আমি পারবো সবকিছু আহা, পারবো। পাগল বৌমা আমার। আমি বসলাম, কিন্তু এখন আমি খাবো না। ওরা খাক, তারপরে তুমি আর আমি একসাথে খাবো। খা বাবা। বাবা, তরকারি কেমন হয়েছে? বাহ, দুর্দান্ত মজা হয়েছে। কি রান্না করছে এটা আয়সা? আম্মাই রান্না করছে। আম্মা আমার একটু তরকারি দাও না। হ্যাঁ আমি দিচ্ছি। ওরে দাও, ওরে দাও। ভাবি তুমি যে কি করতেছো? রিমা বসো, তোমার আর আমার ভাইয়ের বিয়ের ছবিগুলো দেখতেছিলাম। তুমিও বসো, দেখো কি সুন্দর সুন্দর ছবি। তোমার সাথে বসে আমার ছবি দেখার টাইম নেই, গল্প করার টাইম নেই। আমার ডাকতেছে, তাড়াতাড়ি আসো। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি আসতেছি, তাড়াতাড়ি আসো। কারে নিয়ে আইছি বাড়িতে, কোটাকুটি করবো না, আমারই করতে হইব সবকিছু। বৌমা, এই বৌমা, বৌমা, এই নবাব নন্দিনী। জি আম্মা, আমাকে ডাকছিলেন? জি নবাব নন্দিনী, আপনাকে আমি ডেকেছিলাম। এত ডাকতে হয় কেন? হ্যাঁ, কানে কি ঠসা? এত চিল্লায় চিল্লায় ডাকতেছি, শোনো না? জি আম্মা বলেন, কি করতে হইব? আমি করে দিতেছি। সবকিছু বইলা করাইতে হইব? চোখ নাই, দুটো চোখ নাই, চোখ দিয়া দেখা সবকিছু করতে হইব। ঘরে ময়লা থাকে, কাপড় আধোয়া থাকে, এগুলো বাইছা বাইছা নিতে হয়। সব আমারে বলতে হইব কেন? মা আমি তো সকালে করতেই চাইছিলাম, আপনিই তো মানা করলেন। আরে মোর জ্বালা, না করছে দেখে কি করা যাবে না? আমি না হয় একটা কথা কইছি, সেটাই মনে ধরে থাকতে হইব। হ্যাঁ আচ্ছা আম্মা, এখন কি করতে হইব কোন, আমি করে দিতেছি। আর এরকম নেকা নেকা কথা আমার সামনে কইবা না। এই নেকা নেকা কথা কইয়া তুমি আমার পোলারে ভুলাইছো। আমার কিন্তু এইসব নেকা নেকা কথা একদম পছন্দ না। এগুলো কি কইতেছেন আপনি আম্মা? আমি তো বিয়ের আগে আপনার পোলা কোনদিন কথাই কই নাই। আচ্ছা, কথা হানে দেখা তো হইছে, না দেখা হইলে কেমনে আমার পোলারে ভুলাইলা? তোমার এই গতরখানা দেখাই তো বিরিত করছো। হ্যাঁ শোনো, কলপারে অনেকগুলা কাপড় ভিজাই দিয়েছি, থালবাটিও আছে। আর ওই যে কলপাটটা শ্যাওলা পড়ে গেছে, কালা নীল হয়ে গেছে। একটা বেড়াস দিয়েছি, বেড়াস দিয়া ডইলা ডইলা
পরিষ্কার করবি, গতরটাও একটু লড়বো, বুঝছো? যাও, থালবাটি কটা নিয়ে যাও, এনে কটা আছে। ঠিক আছে যাইতেছি। তাড়াতাড়ি করবা কাম। জগটা কে নিবে? কাম সাইরা আবার তাড়াতাড়ি আমার কাছে আইবা, আরো কাম আছে। না, আমি শাকসুক করতে পারবো না। আম্মা আমার ডাকছিলেন? হ্যাঁ, তোমারে না ডাকলে তো তুমি আইসা আমারে তোমার চেহারাটা দেখাইবা না। ইচ্ছা করে দূরে দূরে থাকো, যাতে আমি ডাকলেই মনে করো যে কোনো কামের অর্ডার দিমো। আরে আমার কপাল, কি বিয়া করাইছি আমি আমার পোলারে। আমার ইচ্ছাতে তো করাই নাই, করাইছি তো ওর ইচ্ছাতেই। আচ্ছা, তোমার না ডাকলে তুমি আসতে পারো না? আইসা একটু জিজ্ঞেস করতে পারো না, আম্মা আপনি কি কিছু লাগবো, পায়ের ব্যথা হয়েছে, কোমরে ব্যথা হয়েছে? না, সেগুলার দিকে কোনো খেয়াল নাই। হ্যাঁ, আপনার পা টিপা দিতেছি। সারাটা দিন তোমার সামনে আমি ঘুরায় ঘুরায় হাঁটলাম, তখন আমি লক্ষ্য করছি তুমি একবারও আমার জিজ্ঞেস করো নাই যে আম্মা আপনি কি পইরা গেছিলেন, পা কি মচকাইছে যে আপনি ঘোরায় ঘুরায় হাঁটতেছেন। আমি দেখলাম যে কোনো খেয়ালই নাই আমার দিকে তোমার। পোলায় বিয়া করে নিয়ে এসছে, বউ তো না যেন রাজরানী। না, দুই পাটি পাও। আসো না, যতক্ষণ আমি না ঘুমাই ততক্ষণ কিন্তু যাইবা না। আমি ঘুমাইলে লাড়া দিবা, দেখবা আমি ঘুমাইছি কিনা, তারপরে এখান থেকে যাইবা। ততক্ষণ টিপতে থাকবা, পানাটা ঘুম আসে না। জোরে টিপ। আম্মা আম্মা এই কিরে, এই দেখতেছিস কে? দেখো তোমার প্রিয় বোমা কি করছে, তোমার প্রিয় মাছ করে ফেলছে। হাই 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 হাই, এটা করছে কি? হ্যাঁ, ওই হারামজাদি ও জানে আমি মাছ ভাজা পছন্দ করি, তারপর আবার ল্যাংজাটাই পছন্দ করি, ওইটা আগে পড়ছে। গেছে কই? হ্যাঁ, আই নবাবজাদি, আই তুই কই গেছস? চুলা ধরাইয়া কড়াইতে মাছ দিয়া তুই গেলি কই? এই বসস কি তুই? এটা বাপের বাড়ি থেকে কি এই কাম শিখাইছস? আম্মা আমি কলপার গেছিলাম পানি আনতে, সমস্যা নাই, আমি আবার রান্না চড়াই দিতেছি। আবার কইরা দিবি মানে? আই নবাবজাদি, মাছ কি তোর বাপে পাঠাইবো? তোর বাপের কি পুকুর আছে? আম্মা আপনি কিন্তু বারবার আমার বাপের এগুলো কুটে দেবেন, আমার বাপে তো কিছু করেন। কি তোর এত বড় সাহস? 2 দিন হইল না এই বাড়ির বউ হয়ে আইছস, কি আমার পোলার ভালোবাসাটা কি একটু বেশি পাইছস যে তুই আমার লগে এগুলা শুরু করছস? দাঁড়া, তোরে বুঝাইতাছি। এবার বুঝো, মুখে মুখে কথার কি ঝাল আর কি মজা বুঝাইতেছি। আম্মা আপনি এইভাবে আমার হাতটা পুড়াই দিলেন। ওরা মুনা তো কি করো, চুম্মা দিব তোমার হাতে? হ্যাঁ, আসুন, তরে একটা কথা ভালোভাবে কই আর কান দিয়া শোন। এই কথা যদি আমার পোলার কানে যায় তাইলে তোরে কি করুম জানো? এখন তো খুনকি পোড়া দিছি, এরপরে তোরেই না পুরা পোড়াই দেই। আয় আয়, ওই দাদা এখন টিপিস না। আয় লোক, ওরে আরে ব্যথা রে, ওরে আল্লাহ রে, ওরে ব্যথা রে। কিরে আমার কি হইছে? কিছু হয়নি, তেমন কিছু হয়নি, নে আস্তে আস্তে টিপ। আমার শরীরটা ভালো না, আমি একা একা সামলাইতে পারি না। তুই একা মানে? তুই একা কেন আইসা কই আসে ডাকতি? হ্যাঁ কি আমি কথা শুনে, হ্যাঁ মনে হয় আর গরম হইয়া রয়েছে। সারাদিন তো আম্মাই খাটতে থাকে, হ্যাঁ আম্মা একটুকু ছিল তার পাওয়াটা মালিশ করে দিত, তার নাকি হাতে ব্যথা, তাই বলে আমার মুখের উপর না করে চলে গেছে।
আরে রিমা রে, তোর এত বগর বগর করতে কে কইছে? তুই একটু চুপ থাকবি। সত্যি সত্যি বৌমার হাতে ব্যথা। না রে বাবা, বৌমার সত্যি সত্যি হাতে ব্যথা। আম্মা, তুমি আমার চুপ করিতেছো কেন? হ্যাঁ, কি ঘরের একটা কাজও করে? যা শুধু আমি তাই বললাম। হ্যাঁ, তোমার মাইয়া না আমি আম্মা। কি হয়েছে? মন খারাপ কেন? কিছু কইতেছেন না কেন? চুপচাপ। মার ঘরে গেছিলাম। মার শরীরটা কেমন আছে এখন? কেমন আছে আমার জিজ্ঞাসা? তুমি এমনি কথা কইতেছো কেন? সেটা জন্য তোমার দরকার। এমনি কথা কইতেছো? তুমি কেমনে কথা বল? আমার তোমার কি কইছিল? একটু মালিশ করে দেওয়ার কথা কইছিল। তুমি কি বললা? তোমার হাতে ব্যথা। আচ্ছা, তুমি এটা করতে পারলা না? আমি ভাবতেই পারতেছি না যে তুমি এই কাজটা করবা। আমার তো বিশ্বাসই হইতেছে না। তুমি এগুলো কি কইতেছো? আমি তোমার হাতটা টিপা দিয়ে এলাম। হাতটা একটু ব্যথা করতেছে দেখে রিমারে কইলাম তেলটা মালিশ করে দাও। আমি তো রিমার হাতে তেল দিয়ে আমার রুমে চলে আসছি। হইছে, আর বাহানা বানাইতে হবে না। ভুলটা আমি করছি। তোমারে আদর দিতে দিতে আমি মাথায় তুলে ফেলছি। তুমি না ভালোবাসা পাওয়ার যোগ্যই না। তুমি আমার কথাটা একবার শোনো, আমি কি বলি। কি শুনবো তোমার কথা? তোমার কথা শোনা আমার দরকার নেই। আজের কথা শোনা আমার দরকার নাই। এখান থেকে যাও। তোমার সাথে কথা বলতে ইচ্ছে করতেছে না আমার। আপনারা সবাই একদিন আপনাদের নিজেদের ভুল বুঝতে পারবেন। শোনো, এই, কি হয়েছে তোমার? তোমার হাত পড়লো কেমনে? কিছু হয় নাই, হাতটা ছাড়ো, আমি চলে যেতেছি। আরে আমার বলো, হাত পড়লো কেমনে কইরা? আরে তেমন কিছু হয় নাই, রান্না করতে যাই একটু হাতে লাগছে আর কি, ওইটা সমস্যা না, হাতটা ছাড়ো। আমার ভুল হয়ে গেছে। আমি আমার কথা শুনে তোমার এত বকাঝকা করলাম। প্লিজ কিছু মনে করো না। আমি কিছু মনে করি নাই, একদিন আপনাদের সবারই ভুল হবে। আচ্ছা, কি ব্যাপার? আমার দেখতেছি না, আমার খাবে না? না, আম্মা আর পরে খাইবো, তোমরা খাও। তুমি খাও, বসে পড়ো। আমি আম্মার সাথে খাবো, তোমরা খাও না। নাও। ভাবি, আমার একটু ডাল দাও তো। মজা হয়েছে। এটা কি করলে তুমি ভাবি? আহা, তুমি আমরা ভয় পাইতেছো কেন? একটু হলুদে দিয়ে লাগছে, এগুলো ঘষলে উইঠা যায়, সমস্যা নাই। আর শোন, যদি না ওঠে আমি তোর নতুন একটা কিনা দিব না, চিন্তা নিস না। আমার ভুল হয়ে গেছে, তুমি মনে কিছু করো না, আমি তোমার জামাটা কালকে কাইচা দিব না, আর দরকার পড়লে আমি তোমার নতুন একটা জামা বানাই দিব। আচ্ছা ঠিক আছে ভাবি, ভাইয়ের কি লাগবে দেখো, আমি ওটা ধুয়ে নিব না। নাঘা চলে গেছে, এটা বায়না ধরছে, বুঝছো? যাতে আমি নতুন একটা কিনে দিই, সমস্যা নেই, তেমনি। না না, তুমি খাও, আমি পরে খাই। আচ্ছা, আমার আর খাইতে ইচ্ছা করতেছে না। একটা কাজ করি, আমি বাজার দিকে যাই, ফিরতে একটু দেরি হইতে পারে। তোমার কিছু লাগবে নাকি? না, আমার কিছু লাগবে না, তুমি পারলে রিমার লেগে মেয়েদের নিয়ে এসে বাজার থেকে আসার সময়, ও মেয়েদের কথা কইছি। তোমার পছন্দ না? আচ্ছা, সমস্যা নাই, আমি তোমার জন্য নিয়ে আসবো। খাই নেই কিন্তু, হ্যাঁ? হ্যালো, কইছি
বাইরে একটু কাজ করতেছিলাম, তাই শুনতে পারিনি। বিকেলবেলা না তুমি ঘুমাও, তাহলে আবার বাইরে কি কাজ করবা? ঘুমাই মানে কি হইতেছে এইসব? আমি যদি এখন ঘুমাই থাকি তাহলে বাড়ির অন্য সব কাজকর্ম, রান্না বান্না এগুলো কে করবো? রান্না বান্না সব আম্মাই। আপনার এত কিছু জানা লাগবে না, আপনি ঠিক মতো পৌঁছাইছেন কিনা সেটা বলেন। তুমি বলতে সব আমি ঠিক বুঝেছি। আচ্ছা, আব্বার সাথে কি আপনার দেখা হইব আজকে? সেটা খাবো কিনা কইতে পারতেছি না। থাকেন, কোনো দরকার আছে? থাকলে কও। এরকম নেই। দেখা হইলে আব্বারে বললেন তারে আমারে দেখতে অনেক মন চাইতেছে, সুযোগ হলে যেন একবার আসে। ভাবি, তুমি এখানে বসে ফোনে কথা বলতেছো? রান্না কবে করবা? রাতের খাবার শেষে? মায়ের ঘরে পানিটা এখনো পর্যন্ত দাও না তুমি। আমি এক্ষুনি সব করে দিতেছি, রান্না সব আয়োজন তো আমি করেই আসছি। আমার জামাতে যে তরকারি ফেলাইছো, কে ধুয়ে দিবে এটা? আমি তো তখনই বলছিলাম তোমার কাপড়টা ধুয়ে দিই, তুমি তো বললা তুমিই ধুয়ে নিবা। আমার ভাইয়ের সামনে যে তখন ভালো মানুষই দেখাইছিল, এখন যাও আমার জামাটা ধুয়ে দাও। আর রান্না চাপো, আম্মা যদি বড় কাকার বাসা থেকে আইসা সব দেখে তাহলেই বুঝতে পারবা। আচ্ছা ঠিক আছে, আমি যাইতেছি। কি ব্যাপার? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বা কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তুমি কেমন আছো? আব্বা ভালো আছি। আমার মেয়েটা কেমন আছে বাবা? মানে কতদিন ধরে দেখি না। আয়শা ভালো আছে আব্বা, মাত্রই কথা বলতেছিলাম, আপনার কথা কইলো। আমার কথা কি কয় বাবা? কইলো আপনার নাকি খুব দেখতে ইচ্ছা করতেছে। আব্বা একদিন চলেন, দেখে আসবেন, আপনাদের দুজনের খুব ভালো লাগবে। জামু বাবা, একদিন সুযোগ করে যামুনি। মেয়েটারে ছাড়া আমি কোনোদিন থাকি নাই। আব্বা আপনারা যদি দেখতে মন চাইতেছে তাহলে চলেন না, আমার সাথে চলেন, আজকে দেখা করে আসবেন। না বাবা, এখন যাবো না, সুযোগ করে একদিন যাবো। তোমার আম্মারে বইলে রাখো, একদিন যাইয়া তোমার ঘরে নিয়ে আসবো। কয়দিন আমার বাড়িতে বেড়ে যাবা। ঠিক আছে আব্বা। আব্বা চা খান। এই কাকা, একটা চা দেন তো। না বাবা, আমি এই মাত্র চা খাইছি, তুমি আমার আড়তে আসো, চা নাস্তার ব্যবস্থা করি। না না আব্বা, আপনার কিছু ব্যবস্থা করতে হবে না, আমি একটু আগে নাস্তা খেয়ে আসছি। তো বাবা আমি এখন যাই, আরো কিছু মাল আইছে তো, এটা দেখাশোনা করতে হইব। ঠিক আছে আব্বা, আসসালামু আলাইকুম। এই দোস্ত চল, তাই সাহেব ডাকতেছে। না, আজকে না করে দে, আমি বাড়িতে যাব। বাড়ি যাবি মানে? কেন, কি হয়েছে? কি হয়েছে এটা বাড়িতে যাওয়ার পরে বোঝা যাবে। আমি এখন বাড়িতে যাব, আসার জন্য মনটা টানতেছে আমার। দুপুরেই তো বাড়ি থেকে আসলি, এখন তোমার মন কেমন কেমন করে কেন? বোর প্রতি এত ভালোবাসা থাকলে ব্যবসা বাণিজ্য টিকবো? এই দেখ, তুই আমার সাথে ফাইজলামি করিস না তো, আমি তোর সাথে মজা করতেছি না। চল এখনই বাড়ি যাবো। তাহলে তাহের সাহেবের অর্ডারের কি হইব? তাহের সাহেবের অর্ডার ক্যান্সেল করে দে। এতগুলো টাকা অর্ডার ক্যান্সেল করে দেবো? ঠিক আছে, তুই যা, তুই গিয়ে সামলা। আচ্ছা কি হয়েছে খুলে বলতো বন্ধু, তোরে তো কখনো এরকম হতাশ দেখি নাই। আমার মনে হয় কি জানোস, আমি বাড়িতে না থাকলে আমার বাড়িতে অনেক কিছুই হয়, কিন্তু আমি সেগুলো কিছুই জানি না। আয়শা আমার কাছে কি যেন লুকায়, মুখটা কেমন যেন কইরা রাখে, নিশ্চয়ই এখানে কোনো কাহিনী আছে। শোন দোস্ত, আমি তোরে বলি নাই, আমি যেদিন তোর বাড়িতে টাকা দিতে গেলাম ওই দিন যাই দেখি কি যে ভাবি কাঁদতেছে আর চোখ মুছতেছে। কাকি ধমক দিল, তারপরে ভাবি ঘরে চলে গেল। আমি কথা বলতে চাইছিলাম কিন্তু কাকি এক প্রকার আমাকে বেরই করে দিল, তারপর আমি চলে আসলাম। কি করেছিস, যাই করবি না, চল বাড়িতে চল। ভাবি, 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 এটা কি? এটা কি দিছো তুমি? হ্যাঁ, এটা হয়েছে ধোয়া, এখনো দাগ ওঠে নাই ভালোভাবে। কি কইতেছে এগুলা? আমি তো জামা ভালো মতোই ধুয়ে রেখে আসলাম। তুমি কি কানে শোনো না? কতবার বলছি এটা আমার শখের জামা। এইটুকু দাগের জন্য তুমি এমন করতেছো? আমি তো কতবার চেষ্টা করলাম, দাগ না উঠলে আমি কি করবো কও? আচ্ছা তুমি মন খারাপ করো না, তুমি জামাটা তোমার কাছে রাখা দাও, আমি তোমার আরেকটা নতুন জামা বানাই দিব। আচ্ছা তুমি আরেকটা জামা বানায় দিবা? টাকা কার যাইবো? সেই তো আমার পোলারই যাইবো, নাকি তুমি তোমার বাপের বাড়ি থেকে লই আইবা টাকা? দেখেন আম্মা, কথা কথা বাপের বাড়ি খোটা দিবেন না।
আমার বাপের বাড়িতে কোনো অংশ কম নাই। এমন 2-4টা জামার টাকা দিয়া না আমার বাপের কর্মচারীরা নাস্তা খায়। কি এত বড় কথা? তুই আমার মুখে মুখে এত বড় কথা কস? হ্যাঁ? তোর এত শ্বাস পাইছিস করতে গা? তোর কে দিছে এত শ্বাস? হ্যাঁ? আর কবি তোরে আমি আজকে আমি এই বাড়ি থেকে বাইর করে দেব। যা! ও বাবা, তুমি আইছো জানো? ওর একটা শখের জামা, বৌমারে কইছিলাম একটু সাবান দিয়ে ঘষে ঘষে সুন্দর করে ধুইতে, দাগটা যাতে যায়। তারপর তোর বৌমা কি কইলো জানোস? আপনার মাইয়া জামা আমি ধুমু কেন? আপনারটা আপনি ধুন। এই কথা আমারে কইছে। কোনো কামের অর্ডারই দেওয়া যায় না তোর বউরে। ভাইয়া জানো আমার কইছে আমি নাকি একবারই কামলার মতো, আর হ্যাঁ নাকি মেলা বড় লোক। চুপ করো তোমরা, অনেক কথা কইছো, আর একটা কথা কেউ কইবা না। ও বাবা, বাবা তুই কি কইতেছিস এসব? আমি তোর মা হইয়া তোর হুকুম করতেছি, আমি যা কমো তুই তাই বিশ্বাস করবি, আর তুই তাই করবি। তোর বউয়ের বিচার তুই এখন করবি। ও মা, ঠিকই কইছো, আমি বিচার করতে এই বাড়িতে আসছি। আমার ভাবতেই অবাক লাগতেছে মা, যে তুমি আমার মা আর তুই আমার বোন, তোমরা এতটা নীচ। ভাইয়া তুমি একদম চুপ, আর একটা কথা কবি না। তুই কি ভাবছো? আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু বুঝি না। আমি এই বাড়িতে এখন আসি নাই, এই বাড়িতে আমি অনেকক্ষণ আগেই আসছি। তোমাদের এই নাটক শুরু হওয়ার আগে আমি সবকিছু দেখছি। কি ভাবছো? হ্যাঁ, যখন যা খুশি তাই করে যাবে, কেউ কিছু বুঝতে পারবো না? না বাবা, তুই এটা কি কর? আমি কি চাই তুই আমার পোলা, তুই আমার থেকে আলাদা হইয়া যা। শোনো আম্মা, তোমরা যে আয়েশার সাথে এমন কিছু করো সেটা আমার আগেই সন্দেহ হয়েছিল। তোমরা আয়েশার উপর অত্যাচার করতেছো, নির্যাতন করতেছো, আবার অন্য আমি আমার কাছে বিচার দিতেছো। হ্যাঁ, কিন্তু কই, আমার বউ তো এখন অবধি তোমাদের কারণ আমি কিছু কই নাই। মা, আমি সবকিছু বুঝতে পারছি কেন তোমরা ওরা সহ্য করতে পারো না। ভুলটা তো আমি করছি, তাই না? আমি আমার পছন্দ মতো বিয়ে করছি, তোমার পছন্দে বিয়ে করি নাই, এটা অন্যায় হয়েছে। ঠিক আছে, কোনো সমস্যা নাই। আমার বলতে পারতা যে তোর বউরে আমি সহ্য করতে পারতেছি না, আমি ওরা নিয়ে অনেক দূরে চলে যেতাম, একা থাকতাম ওরা নিয়ে, আর তোমাদের খরচপাতি আমি ঠিকই চালাইতাম। কই, মুখ করে তোকে বলতে পারো নাই? কোনো সমস্যা নাই, তোমরা তো ওরা নিয়ে অসহ্য হয়ে গেছো। এই বাড়িতে আমার বউরে রাখবো না, এই মুহূর্তে এই বাড়ি থেকে আমার বউরে চলে যাবো। এই চলো আমার লগে এখন। না বাবা, তুই যাইস না, তুই আমার একমাত্র পোলা। তুই গেলে গা আমি থাকুম কেমনে? তোরে স্যার আমি থাকতে পারুম না বাবা। তুই যাইস না, বৌমারে নিয়ে যাইস না। ও বাবা, আমি মা হইয়া তোর কাছে ক্ষমা চাইতেছি, আমারে তুই মাফ করে দে বাবা। ও বৌমা, তুমি কিছু কও না, তোমরা যাইও না, আমারে সারা যাইও না। ভাইয়া আমার মাফ করে দাও, আমি আর কোনদিন ভুল করবো না। না, তোমাদের কারো কোনো কথাই আমি আর শুনবো না। এই মুহূর্তে বাড়ি থেকে চলে যাবো। তাই চলো। তুমি এগুলো কি কইতেছো? তুমি আমার সামনে দাঁড়াই আমার মা বোন অপমান করতেছো। মা মা যখন ক্ষমা চাইছে তুমি ওদেরকে ক্ষমা করে দাও। তো এই ক্ষমা চাওয়ার পরে তোর কিছু বলার থাকে না। আমরা এই বাড়িতেই থাকবো, আমরা কোথাও যাবো না। বৌমা, তুমি তুমি অনেক বড় মনের মেয়ে, তোমার আমি ভুল বুঝছিলাম। তুমি তুমি তোমার পোলারে নিয়ে ঘরে যাও। কিন্তু আম্মা রান্না রান্নার কথা তুমি চিন্তা করো না, তুমি ছিলা না এই বাড়ি থেকে রান্না হয় নাই, আমরা কি খাওয়া দাওয়া করি নাই? এখন যাও, আমার পোলারে নিয়ে তুমি ঘরে যাও, সেবা যত্ন করো, আমি এদিকটা দেখতেছি। ঠিক আছে?